মেহেদী হাসান মিরাজ এই নবাবকে নিয়ে একটু কথা বলি। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে বাজে অভ্যাস থাকে, সেটা মানুষ বুঝতে পারে না। কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ কথার মধ্যে কথা বলে। প্রত্যেকটা মানুষেরই একটা করে বাজে অভ্যাস থাকেই। ঠিক বাংলাদেশি সমস্ত ক্রিকেটার, তাদের একটাই বাজে অভ্যাস, তাদের লজ্জা শরম নাই। এখন এই যে মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে 5টা উইকেট পাইছে। এই 5টা উইকেট পাওয়ার পর সে সংবাদ সম্মেলনে এসে বলতেছে, আপনার এই যে লর্ডসে অনার্স বোর্ড আছে, সেখানে 5টা উইকেট পাইলে বা সেঞ্চুরি করলে ওইখানে নাম লেখানো হয়। তারপরে আপনার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছে, ওইখানে 5টা উইকেট বা সেঞ্চুরি করলে ওইখানে নাম লেখানো হয়। এরকম পৃথিবীর বিভিন্ন স্টেডিয়ামে আছে, কিন্তু বাংলাদেশের কোন স্টেডিয়ামে এইরকম প্রথা চালু নাই। তো এই যে মেহেদী হাসান মিরাজ, সে যে 5টা উইকেট পাইছে, এই নবাব যে জিম্বাবুয়ের বিপক্ষে 5টা উইকেট পাইছে, এর জন্য সে চায় বাংলাদেশেও এমন থাকুক, যেন 5টা উইকেট বা সেঞ্চুরি করলে ওইখানে নাম লেখানো হয়। এই হচ্ছে মেহেদী মিরাজের বক্তব্য। ঠিক আছে, মানে জিম্বাবুয়ের বিপক্ষে 5টা উইকেট পেয়ে সে মনে করতেছে না জানি কি করে ফেলছে ভাই। প্রথম ইনিংসে বাংলাদেশ যে ব্যাটিংটা করছে এই জিম্বাবুয়ের বিপক্ষে, তারপর 5টা উইকেট কেন, 10টা উইকেট কেন, মানে ম্যাচের 20টা উইকেটও যদি একজন পায়, তাও তাও তাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। এইরকম বাজে পারফরমেন্স বাংলাদেশ করছে। করার পরও 5টা উইকেট পেয়ে এত লাফালাফি, মানে যদি কারো লজ্জা থাকতো বা থাকে, সে সে আসলে করতে পারবে না এরকম লাফালাফি জিম্বাবুয়ের বিপক্ষে 5টা উইকেট নিয়ে। ঠিক আছে, তার মধ্যে না আছে কোনো ভেরিয়েশন, না আছে কিচ্ছু। মানে ফ্লাইটের উপর একটা স্পিন শিখছে, যেটা বাংলাদেশের শত শত ক্রিকেটার করতে পারে। এই ট্যালেন্ট নিয়ে সে বাংলাদেশ দল নিয়মিত খেলে যাচ্ছে। ও পৃথিবীর অন্য কোনো দেশে এরকম প্লেয়ার চান্স পাবে না। সেই প্লেয়ার 5টা উইকেট পেয়ে এত লাফালাফি শুরু করছে, নিজেদেরকে যে যে এরা কি মনে করে একমাত্র তারাই ভালো জানে। ওই যে আপনার মুত্তিয়া মুরালীধরন একবার একটা পডকাস্টে এসে বলছিল যে আপনার একজন বোলার যদি 150-এর উপরে রেগুলার বল করতে পারে, ওই রকম বোলারের আমার দরকার নাই। আমার এমন বোলার লাগবে যার কাছে ভেরিয়েশন আছে, যে স্লোয়ার, কাটার, আপনার হচ্ছে দুসরা, নাকাল বল, যত রকম ভেরিয়েশন আছে এইরকম যে করতে পারবে, সেই রকম বোলারকে আমার দরকার। এরকম 150+ গতিতে রেগুলার বল করবে, ওই রকম বলারের দরকার নাই। স্পিন বলারের ক্ষেত্রেও ঠিক এমনই। ওই ফ্লাইটের উপর অফ স্পিন এটার দরকার নেই। আপনার ভেরিয়েশন থাকা লাগবে, ভেরিয়েশন থাকা লাগবে ভাই আপনার। কিন্তু কিন্তু মেহেদী মিরাজের সেটা নাই। তাও বাংলা দলটা যখন বাংলাদেশ, সেই জন্য এরকম ক্রিকেটাররা মানে নিয়মিত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারতেছে। অন্য যে কোনো দেশ, ক্রিকেটীয় দেশ হলে এইরকম ক্রিকেটার মনে হয় না চান্স পাবে। ঠিক আছে, তো এই তো বাংলাদেশে খেলে তারা মনে করতেছে বিশাল কিছু হয়ে গেছে। এই যে জিম্বাবুয়ের বিপক্ষে ফার্স্ট ইনিংসে এত বাজে ব্যাটিং করার পরও লজ্জা থাকলে এই যে 5টা উইকেট পেয়ে এরকম কথা বলতে পারতো না। ঠিক আছে, জিম্বাবুয়ে এখন যেই দল, জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে 3 দিনের মধ্যে টেস্ট জেতা লাগতো বাংলাদেশের। তবে যদি বড় বড় কথা বলতো তাইলে শুনতাম, বুঝতাম।